বালি ও মাটি ভর্তি ট্রাক্টরের লাগাতার দৌড়াতে চরম ভোগান্তিতে পড়েছেন বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের খাসপুর এলাকার বাসিন্দারা। ট্রাক্টরের চাপে চণ্ডীপুর, রাজাপুর, হরিহরপুর হয়ে পতিরাম বিএসএফ ক্যাম্প সংলগ্ন জাতীয় সড়কে ওঠা গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন কার্যত বিপজ্জনক হয়ে উঠেছে। বড় বড় গর্ত, ভাঙা অংশ এবং পাকা রাস্তার ওপর ছড়িয়ে থাকা মাটি বালির কারণে রাস্তা কাঁচা পথে চেহারা নিয়েছে। ধুলো নিয়ন্ত্রণে জল ছেটানো হলেও তাতে উল্টে তৈরি হচ্ছে কাদা। জল কাদার মধ্যে চলাচল করতে গিয়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয়রা। পরিস্থিতির প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে চণ্ডীপুর এলাকায় বাঁশ ফেলে রাস্তা অবরোধ করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। পঞ্চায়েতের হস্তক্ষেপে আটকে পড়া ট্রাক্টরগুলি যেতে দেওয়া হলেও রাস্তার একাংশে বাঁশ ফেলে নজরদারি চালু রাখা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। অভিযোগ, ভোর ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত প্রায় নিরবচ্ছিন্নভাবে ট্রাক্টর চলাচল করে। কয়েকটি ইটভাটার ট্রাক্টর বৈধ কাগজপত্র নিয়ে মাটি বহন করলেও অধিকাংশ ট্রাক্টর পাশ দিয়ে বয়ে যাওয়া আত্রেই নদী থেকে অবৈধভাবে বালি তুলে পাচার করছে বলে দাবি স্থানীয়দের। লাগাতার ভারী যান চলাচলেই রাস্তায় দ্রুত ক্ষয় দেখা দিয়েছে। গ্রামবাসীদের বক্তব্য, এই পথেই পড়ুয়াদের স্কুলে যাতায়াত এবং অসুস্থদের হাসপাতাল নিয়ে যেতে হয়, কিন্তু বর্তমান অবস্থায় যাতায়াত প্রায় দুঃসাধ্য। পাশাপাশি গভীর রাতে ট্রাক্টরের শব্দে ঘুমের ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ। দ্রুত সমাধান না হলে আগামী বিধানসভা নির্বাচন বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। থেকে বা কেউ যদি মাটি বিক্রি করে সেই মাটি কিনে নিয়ে ওরা ভাটাতে নিয়ে যায়, এবং এত পরিমাণে ট্রাক্টর, একটা বা দুটো বা 10টা হলে পারা যায়, সেখানে মোটামুটি 40 থেকে 50টা, এবং সেটা শুরু, সবাই যেটা বললো যে সেটা শুরু হচ্ছে রাত্রি 3টা থেকে, যে সময়টা ঘুমের ব্যাঘাত ঘটছে সবার। ছোট বাচ্চারা আছে, তারা চমকে উঠছে এবং তাদের শরীরের পক্ষে তো সেটা অবশ্যই ক্ষতিকর, সেটা সবাই জানে। হঠাৎ করে চমকে ওঠে, সেটা হার্ট অ্যাটাকের, মানে যদি কোনো বৃদ্ধা যারা আছে তাদের হার্ট অ্যাটাক হওয়ার মানে খুব বেশি সম্ভাবনা হয়ে যাচ্ছে, এবং সেটা শুরু হলে থামার কোনো নাম নাই। কতক্ষণ ধরে চলে এই ট্রাক্টরগুলো? মোটামুটি রাত্রি 8টা বা 9টা। কখন থেকে শুরু হয়? ভোর 3টে। আচ্ছা, এবার এখানে প্রথমত হচ্ছে এই রাস্তাটার যেটা কথা ছিল যে শুধুমাত্র টোটো বা অটো চলবে। এবার লোক এই রাস্তার যদি কোনো লোক আসে, যে বাস স্ট্যান্ডে, বাগলিগঞ্জ বাস স্ট্যান্ডে হয়তো নামলো, সেখান থেকে কোনো লোক যদি বলে আমি অমুক জায়গায় যাব, এই জায়গাটায় যাব, টোটো বা অটো ভয়ে নিতে চায় না। কেন নিতে চায় না? ট্রাক্টরের অত্যাচার, মানে সাইড দিতে পারে না। এবার ওরাই যদি না আসতে পারে, এখানকার প্রচুর বাচ্চা কাচ্চা, সামনে 3টে স্কুল আছে, 4টে স্কুল আছে, ভুল বললাম, 4টে স্কুল, নন্দলতা ইংলিশ একাডেমি, খাসপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, খাসপুর বরুণা বালিকা বিদ্যালয় এবং সর্বোপরি খাসপুর হরেকৃষ্ণ উচ্চ বিদ্যালয়। 4টে স্কুলের ছেলেমেয়েরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে, কিন্তু বেশিরভাগ। তাছাড়াও মুমূর্ষু পেশেন্টরা এই দিক দিয়ে মাঝে মাঝে যেতেই থাকে। খাসপুর রুরাল হসপিটাল আছে, তাছাড়া তো আরও তো লোক যাই। কতটা সমস্যার মধ্যে আছেন আপনারা? মানে যত বেশি বলবো তত কম বলা হবে, ঠিক আছে? মানে এখানে সমস্যায় জর্জরিত। কি নাম আপনার? আমার নাম দেবপ্রতিম সরকার। দেবপ্রতিম সরকার। দেবপ্রতিম সরকার। আপনারা এখানে একত্রিত হয়েছেন, কেন একত্রিত হয়েছেন? আমরা সবাই মিলে একত্রিত হয়েছি। আমাদের যে রাস্তাটার বেহাল দশা আছে, সেই রাস্তাটার আমরা চাইছি রাস্তাটার কিছু একটা সমাধান হোক। এই রাস্তাটা যে এতটা খারাপ হয়ে গেছে, আমরা তো চলাচল করতে কেন খারাপ হয়েছে? খারাপ হয়েছে ট্রাক্টর চলাচলের জন্য। এই রাস্তায় দিনে অন্তত 50 থেকে 60টা ট্রাক্টর চলাচল করে, যে কারণে রাস্তাটা খারাপ হয়ে গেছে। আমরা চাইছি রাস্তাটা যেন ঠিক হয়। এবার বিধানসভা ভোটের আগেই আমরা এর জন্য এসেছি, কারণ আমরা বিধানসভা ভোটটা দেবো না রাস্তাটা যদি ঠিক না করে। কোনো রাজনৈতিক, আমাদের এখানে যে 4 নম্বর ওয়ার্ডের গ্রাম পঞ্চায়েত আছে, মেম্বার প্রধানকে আমরা যাই হোক লিখিতটা দিইনি, কিন্তু তারা বলছে লিখিত তাদের কেন দেওয়া হয়নি? তারা তো এই রাস্তাটাতে চলাচল করে, তারা কি জানে না এই রাস্তাটার কি পরিস্থিতি? এই ট্রাক্টরগুলো চলাচল করছে কিসের জন্য চলাচল করছে? মাটি, এখান থেকে মাটি কিনে নিয়ে গিয়ে তারা ইট ভাটাতে ইট তৈরি করছে। এবার দীর্ঘ 3 বছর ধরে চলছে, 1-2 দিন নয়, দীর্ঘ 3 বছর থেকে চলছে রাস্তাটার বেহাল দশা। আমরা চাইছি অন্তত এই রাস্তাটার কিছু একটা গতি হোক, আমরা যেন চলাচল করতে পারি। ট্রাক্টর চলাচল বন্ধ হবে কি? আমরা চাই বন্ধ, আমরা কি কতটা সমস্যার মধ্যে আছে? আমরা যত বলবো যে সমস্যা মানে কম, তত মানে বড়টা ভুল হবে। সমস্যা খুবই জর্জরিত। এই যে দেখুন না, গাছপালাগুলোর অবস্থা আপনি দেখুন, মানে লোকজন যাতায়াত করা যায় না, এতটা ধুলো ওড়ে। এবার যখন জল দেয় রাস্তায় তো কাদা হয়ে যায়। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি ট্রাক্টর চলাচলটা বন্ধ হোক, আর এই রাস্তাটা যদি না বন্ধ হয় তাহলে কি করবে? না বন্ধ, আমরা আন্দোলন করব এবং
আমরা চাইছি রাস্তাটা নতুন করে তৈরি করে দেওয়া হোক, না হলে আমরা সামনে যে বিধানসভার ভোট আছে আমরা সবাই মিলে ভোট বয়কট করবো। কি নাম আপনার? আমার নাম মুসলিম মণ্ডল। দেখেন, আমি শুনেছি, আজকেই শুনেছি ব্যাপারটা হচ্ছে এই রাস্তার উপর দিয়ে কিছু বেশি সংখ্যক ট্রাক্টর যাতায়াত করছে। এটা নিয়ে ওখানকার কিছু লোকের একটা অসুবিধা হচ্ছে, যে এত মানে ঘন ঘন ট্রাক্টর যাতায়াত করছে, তত অসুবিধা হয়েছে। তাতে তারা খুবই ক্ষিপ্ত ওখানকার মানুষজন। তো তারা বলছে যে ভোট বয়কট করবে। হয়তো রাগের মাথায় এই মুহূর্তে বলছে, যাই হোক পরে সেই ব্যাপারটা আমরা তাদের সঙ্গে আলোচনা করে দেখছি কী হচ্ছে না হচ্ছে। পঞ্চায়েতে কোনো লিখিত দিয়েছেন তারা? না, তারা পঞ্চায়েতে কোনো লিখিত দেয়নি। আমি ওনাদেরকে বলেছিলাম, আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আপনার লিখিত আকারে কমপ্লেন করুন, আমাদের পঞ্চায়েত একটার মধ্যে যেটুকু আমরা করার করব। কি নাম আপনার? আমার নাম হচ্ছে দীপক মাহাতো, 4 নম্বর বোয়ালদার পঞ্চায়েত প্রধান। বালুরঘাট থেকে মন্টি সিংহ রিপোর্ট, কুলেক নিউজ।